মার্কিন প্রেসিডেন্টের মতো ঢেউ খেলানো সোনালি চুল এবং অবিকল চোখ। 7 করে নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। 4 বছরের এই অ্যালবিনো প্রজাতির মহিষের ছবি, ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই দেশ দুনিয়ায় তোলপাড়। বাংলাদেশের নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের মহিষকে নিয়ে চর্চা হয় আমেরিকাতেও। ডোনাল্ড ট্রাম্প না, এটা হচ্ছে আমার মহিষের প্রতীকী না। আমি 10 মাস আগে তাকে রাজশাহীর সিটি হাট থেকে কিনে আনছিলাম এবং ওর চুলগুলার কারণে আমার ছোট ভাই এই প্রতীকী নামটা ওকে দিছে আদর করে। আপনারা জানেন যে কুরবানি ঈদের সময় আমরা পশুকে আদর করে অনেকে অনেক নামে ডাকি, অনেক ফ্যান্সি নামে আমরা ডেকে থাকি। সে পার্সপেক্টিভে ওর এই নামটা দেওয়া। কোরবানির জন্য 3,35,000 টাকায় বিক্রি হয় 700 কেজি ওজনের মহিষটি। নারায়ণগঞ্জ থেকে মহিষটি কিনে কেরানীগঞ্জে বাড়িতে নিয়ে যাওয়ার আগে লাল গালিচায় হাঁটিয়ে রং মশালের ফোয়ারায় জানানো হয় বিদায়। দেখতে ভিড় জমায় কৌতূহলী জনতা। যেহেতু এখানে একটা ভাইরাল হয়েছে মহিষ, যার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, তো একটা কৌতূহল বশত এখানে এসেছি, যে এসে দেখি সরাসরি। তো দেখার পর দেখলাম যে না, আসলে ওনার সাথে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক মিল আছে চেহারা। এই জন্য কৌতূহল বশত আমি এসেছি, আমার বাগনি এসেছে, ফ্রেন্ড এসেছে। বৃহস্পতিবার মুসলিমদের দ্বিতীয় বৃহৎ পরব ঈদ উল আজহার দিন কোরবানি হওয়ার কথা ছিল এই চর্চিত মহিষটির। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শেষ মুহূর্তে তা আটকে যায়। প্রথমে মহিষটিকে আনা হয় কেরানীগঞ্জ মডেল থানায়। বাংলাদেশের প্রথম সারির একাধিক সংবাদপত্রের খবর অনুযায়ী এই বিরল প্রজাতির মহিষটিকে রাখা হবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব KN নাজমুল সংবাদ মাধ্যমকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন মহিষটি কিনেছেন। মহিষটির যথাযথ সংরক্ষণ এবং পরিচর্যার বিষয়টি দেখভাল করার জন্য প্রাণী সম্পদ দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সালাউদ্দিন। দক্ষিণ এশিয়ায় মহিষ সাধারণত কালো রঙেরই হয়, তবে রয়েছে ব্যতিক্রমও। সাদা কিংবা গোলাপি রং হওয়ার নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। বাফেলোর কালো কালারের জন্য যে মেলানিন যে পিগমেন্টটা, সেটাকে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে প্রিভেন্ট করার ফলে এটার কালারটা সাদা হয়েছে বা গোলাপি রঙের হয়েছে। এটা আমরা USA নেব্রাস্কাতে দেখতে পাই, অথবা ইন্দোনেশিয়াতেও আমরা দেখতে পাই। বাংলাদেশে কোরবানির পশু নিয়ে চর্চাই প্রথম নয়। অতীতে মেসি, টাইটানিক নামের একাধিক দেশি বিদেশি প্রজাতির পশু কোরবানির সময় আলোচনায় এসেছে।